যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তাদের মৃত্যুটা একরকম হবে, আর যারা আল্লাহর ইবাদত করবে না, যারা নেককার বান্দা হবে না, তাদের মৃত্যুটা আবার অন্যরকম হবে। নেককার বান্দার মৃত্যুটা এমন অবস্থা হবে, আসমান থেকে হাজার লক্ষ লক্ষ ফেরেশতা পাঠানো হবে, রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে নেককার বান্দার জানটা কবজ করবেন। আর আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া বদকার ব্যক্তির জানও কবজ করবেন। তাহলে নেককার বান্দার মৃত্যুটা রহমতের ফেরেশতারা আসবেন, আর বদকার বান্দার যে জানটা আছে রূহটা নেওয়ার জন্য এখানেও আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা প্রেরণ করবে। তবে তারা রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসবে না, রহমত নিয়ে আসবে না, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন। হাদিসের মধ্যে আছে যে এই বদকার ব্যক্তির জান কবজ করার জন্য যে ফেরেশতারা আসবে, বলা হয় তাদের দুইটা চোখের জায়গায় 12টা বড় বড় চোখ থাকবে, ভয়ঙ্কর আকৃতিতে আসবে বদকার ব্যক্তির জান নেওয়ার জন্য। তো ওই মৃত্যুর জন্য সবাই তো আমরা একই আলোচনা করতেছি বা শুনবো, মৃত্যুর জন্য আমাদের সেরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। তবে আমি আলোচনা করব জান্নাতের মধ্যে যাবে কারা, জান্নাতের মধ্যে যাবে কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফির 107 নম্বর আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করেন, الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদের মধ্যে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহা করবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমান হিসেবে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা, ওই ব্যক্তি যারা ঈমান আনবে। কোন ব্যক্তি ঈমান আনবে? ঈমানটা কেমন হতে হবে? জান্নাতের মধ্যে যে যাব, ঈমানটা কেমন হবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। হে লোকেরা তোমরা ঈমান আনো, হে মানুষ সম্প্রদায় তোমরা ঈমান আনো, হে জিন সম্প্রদায় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে। যে লোকেরা ঈমান এনেছে এটা অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, তার মধ্যে কয়েকটা ব্যাখ্যা। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন সাহাবীরা ঈমান এনেছে। তোমরা ঈমান আনো যেমন বড় বড় বেঈমান কাফেরদের স্ত্রীরা ঈমান এনেছে, যেমন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা ঈমান আনো এমন ঈমান যেমন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছেন। তোমরা এমন ঈমান আনো যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। তোমরা ঈমান আনো এমন ঈমান যেমন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। তোমরা এমন ঈমান আনো যেমন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। আমাদের ঈমান আর তাদের ঈমানের মধ্যে কতটুকু পার্থক্য, তারা ঈমান আনার পরে তাদের অবস্থা কেমন হয়েছে, আর আমরা ঈমান আনার পরে আমাদের অবস্থা কেমন। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেললাম তো আমরা মরার সাথে সাথে জান্নাতে চলে যাব। আর এই সাহাবায়ে কেরামরা কি মনে করেছিল? এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন সাহাবারা ঈমান এনেছে। সাহাবারা ঈমান কেমন এনেছে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আছে সুমাইয়ার ছেলে আম্মারের বয়স তখন 18 থেকে 22 বছর বয়স। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন, সাথে সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। ইসলামের নবীজির সবচেয়ে বড় শত্রু আবু জাহেল যখন শুনতে পেলেন হযরত সুমাইয়া ঈমান এনেছেন এবং আম্মার ঈমান এনেছেন,
একদিন রাস্তা দিয়ে হযরত সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হেঁটে যাচ্ছিলেন। আবু জাহেল তাদেরকে ডাক দিলেন, হে সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। তখন বলল, হ্যাঁ আমি ঈমান এনেছি। সুমাইয়াকে প্রস্তাব দেয়, ঈমানটা ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার উপর অনেক অত্যাচার চলবে। সুমাইয়া বলেন, কি অত্যাচার করবেন? অত্যাচার করতে করতে তো মেরেই ফেলবেন, এটাই তো। যদি অত্যাচার করতে করতে মৃত্যু এসে যায় তারপরও ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন আবু জাহেল যখন এই কথা শুনলেন, এই কথা শোনার সাথে সাথে মক্কার ইহুদিদেরকে, মক্কার কয়েকজন যুবকদেরকে ডাক দিলেন, হে যুবকরা, সুমাইয়াকে ধরো, আম্মারকে ধরো। দুইজনকে বাঁধলো, এক পাশে একটা খুঁটি, সামনাসামনি আরেকটা খুঁটির মধ্যে, দুই খুঁটির মধ্যে দুইজনকে বাঁধলো। মুসলমান ইমানদার অন্তর দিয়ে ভালো করে কথাগুলো শুনবেন। তাদের ঈমানটা আর আমাদের ঈমান, আল্লাহ তাদের মতো ঈমান আনার কথা বলেছেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সুমাইয়া আর আম্মার যেমন ঈমান এনেছে। এক খুঁটির মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক খুঁটির মধ্যে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আবু জাহেল বাঁধার পরে দুইজনকে দুই খুঁটির মধ্যে বাঁধলো। বাঁধার পরে জিজ্ঞেস করে, সুমাইয়া ঈমান ছেড়ে দাও, এই আম্মার ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বলে, ঈমান যদি না ছাড়ি তাহলে তুমি কি করবা? তোমার উপর কষ্ট ইস্তেমারের রুল চালানো হবে, ঈমান যদি না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। কয়, না না, আমাকে হত্যা করতে পারো, আমি ঈমান ছাড়বো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সুমাইয়ার সন্তান। তার চোখের সামনেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলার জন্য অর্ডার দিল। বলেন নাউজুবিল্লাহ। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেললো। এবার মা সন্তান মাথা নিচের দিকে তাকিয়ে রইল। এবার আবু জাহেল বলল, আম্মারের মাথাটা এভাবে উঠায়া ধরো, এভাবে উঠায়া ধরো, তার চক্ষুগুলো যেন তার মার কাছে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া আম্মার, আমার যে অবস্থা হোক না কেন বাবা, আমি এমন সন্তান পেটের মধ্যে ধারণ করি নাই যেই সন্তান ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ বেঈমানদের ভয়ে আমার ইসলামকে ছেড়ে দিবে, আল্লাহকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, দিনকে ভুলে যাবে। অতএব আমার অবস্থা যা হোক না কেন তুমি এক পাও ইসলাম থেকে পিছপাও হবা না। এই কথা শোনার পরে আবু জাহেলের মেজাজ আরো খারাপ হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল নির্মম ভাবে হত্যা করার জন্য অর্ডার করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে শুয়াইয়া বল্লম দিয়া, আগে বাজার ঘাটের হাতে, বাজারে যারা ঘাট দেয় তাদের হাতে বল্লম থাকতো, এই সমস্ত বল্লম দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করতে করতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করবে। মৃত্যু হবে, জান চলে যাবে, শহীদ হয়ে যাবে। এই সময় ঠিক এই মুহূর্তে ডাক দিয়া বলেন, হে আম্মা, আমি মনে হয় শহীদের সেই পেয়ালা পান করতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব, আমি হয়তোবা চলে যাব দুনিয়া থেকে। আম্মার, আমি তোমার মা হিসেবে বললাম, তোমাকে অত্যাচার করতে করতে যদি মেরেও ফেলে, যে ইসলাম তুমি গ্রহণ করেছো এই ইসলাম কঠিন কালেও তুমি ছাড়বা না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ও মানুষরা তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে আম্মারের মা সুমাইয়া এবং আম্মার। কত কষ্ট দেওয়ার পরেও তারা ইসলাম ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো এমন ঈমান যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছেন। একদিন আসিয়ার কাছে ফেরাউন এসে বলতেছে, আসিয়া, তুমি কি জানো তোমার কাজের যে মহিলাটা ছিল তাকে, তার তিনজন মেয়ে ছিল, তার মেয়েকে হত্যা করে ফেলেছি, ওই মহিলাটাকেও হত্যা করে ফেলেছি। আসিয়া বললেন, হ্যাঁ আমি জানি। ব্যাপার কি? আমি মাত্র হত্যা করে বাড়িতে আসলাম, এর মধ্যে তুমি খবর পাইলা কিভাবে? আসিয়া বলতেছেন, ও আমার স্বামী, আপনি যে মহিলাটাকে হত্যা করেছেন, যে মহিলার মেয়েগুলাকে হত্যা করেছেন, এই মহিলার ঈমানের এত পাওয়ার ছিল, ওই মহিলার জান নেওয়ার জন্য আল্লাহ হাজার হাজার রহমতের ফেরেশতা ওই মহিলার জান নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এমন ঈমান যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া এনেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন এই কথা বলল, আল্লাহর কথা বলার পরে ফেরাউন বলল,
তুমিও কি তাহলে মুসার আল্লাহকে মানো? হ্যাঁ, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমিও ঈমান এনেছি মুসার আল্লাহর প্রতি, আমিও ঈমান এনেছি আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি। এই কথা বলার পরে ফেরাউন দৌড় দিয়ে হামানের কাছে যায়। হামানের কাছে যাওয়ার পরে হামানকে বলে, এ হামান, ঘটনা তো উল্টে গেছে। ওই কি, আমার স্ত্রীও নাকি আসিয়াও নাকি ঈমান এনেছে, এখন কি করা যায়? ওই যান, তাকে বলেন, বুঝাইয়া বলেন সে ইসলাম যেন ছেড়ে দেয়। তাকে বুঝাইয়া বললো, আবার দৌড় দিল হামানের কাছে। আমি তাকে বুঝাইয়া বললাম, কিন্তু সে আমার কোনো কথা শুনছে না। এই কথা বলার পরে বলেন তাকে বাঁধেন, দড়ি দিয়া বাঁধে। বাঁধার পরে হাত বাঁধলো, পাও বাঁধলো, বাঁধার পরে এভাবে শুলিতে চড়াইয়া রাখলো। চড়ানোর পরে বলতেছে, এরপরও দেখি আসিয়ার মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ যায় না। তার হাতের মধ্যে পেরাক মারেন, দুই হাতের মধ্যে পেরাক মারেন, পায়ের মধ্যে পেরাক মারেন, পায়ের মধ্যে তার কাটা মাথা মারার পরে আটকে রইল সবাই হযরতে আসিয়া। এবার ফেরাউন দৌড় দিয়ে বলেন, ও হামান, তুমি যেভাবে বললা তার দুই হাতের মধ্যে পেরাক মারলাম, দুই পায়ের মধ্যে পেরাক মারলাম, কিন্তু তার মুখ থেকে আল্লাহ আল্লাহ বলা শব্দটা আবার বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যাই বলবেন নাকি? বলেন সুবহানাল্লাহ। যখন ফেরাউন এই কথা বলল, হামান বুদ্ধি দেয়, প্রধানমন্ত্রী ভালো থাকে, যে নেতা থাকে, মূল নেতা, সে ভালো থাকে, তার ছেলেবেলারাই তাকে নষ্ট করে। যেমন ফেরাউন, কিন্তু আমরা ঘটনা জীবনী পড়ে বুঝি যে ফেরাউন প্রায় সময় ইসলাম কবুল করবে, এই সময় হামানে যায় আর তার ভিতরে হিরালে, এরপরে সে ইসলামকে ছেড়ে দিয়েছে, গ্রহণ করে নেই। যখন ফেরাউন বললেন, এ হামান, এত শাস্তি দেওয়ার পরও সেই আল্লাহ আল্লাহ বলা বন্ধ করে না, তাহলে এখন কি করতে হবে? তাহলে তাকে হত্যা করে ফেলেন। ফেরাউন তার কাছে যায় বলতেছে, আসিয়া, ঘটনা তো অনেক লম্বা, আপনারা জানেন। ফেরাউন যা আসিয়াকে বলল, আসিয়া, তুমি ইসলামটা ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তাহলে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। আসিয়া কোনো কথা বলে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। হামানের কাছে পরামর্শ চাইলেন, হামান কি করা যায়? বেলেট দিয়ে তার শরীরের চামড়াগুলো কেটে 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 আলাদা করে দেন। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন আসার পরে আসিয়ার শরীরের থেকে যতগুলো চামড়া ছিল বেলেট দিয়ে, গরু জবাই করার পরে চামড়া যেভাবে আমরা কসাইরা চামড়া উঠায়, ঠিক আসিয়ার শরীর থেকে, ক্ষত বিক্ষত শরীর থেকে এরকম বেলেট দিয়ে আছে কেটে কেটে চামড়াগুলো আলাদা করে ফেলেছে। রক্ত ঝরছে, আসিয়া কান্না করছে। এরকম মুহূর্তে আসিয়ার মুখের মধ্যে যাইয়া ফেরাউন কানে কানে বলেন, ইসলাম ছেড়ে দাও। আসিয়া বলেন, না না, ছাড়বো না। আসিয়া কথা বলে না, চুপ রইল। আসিয়ার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির আসে। ফেরাউন আবার হামানের কাছে যায়, হামান, ব্যাপারটা তো এরকম, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এখন ইসলাম থেকে কিভাবে তাকে ছাড়া হয়? তাকে হত্যা করেন। কিভাবে? বিশাল বড় একটা পাথর নিয়ে তার উপর মারেন, মারার পরে দেখবেন সে মৃত্যুবরণ করবে। ফেরাউন যেই কথা সেই কাজ, বিশাল বড় পাথর মাথার মধ্যে নিলেন, তার উপরে মারবে। এমন সময় হঠাৎ করে আসিয়া এই অবস্থায় হেসে উঠলেন, শরীর থেকে রক্ত ঝরছে, তার শরীরের মধ্যে আঘাত